ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব সেশন 4 ইনপুট নেওয়া শুরু করি এখানে। ওকে, তো আমরা এখন প্রোগ্রামে আমরা কিভাবে ইনপুট নেব এই বিষয়গুলো দেখবো এখানে। তার আগে একটু বলে নিচ্ছি, আমরা যারা এখনো পাইথন কিভাবে লিখতে হয়, পাইথন কোথায় লিখতে হয় এই বিষয়গুলো জানি না, অবশ্যই প্রিভিয়াস যে দুইটা লেকচার আমি আলোচনা করেছি, কাইন্ডলি বিষয়গুলো একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, আগের সেশনে আমরা ভেরিয়েবলে তথ্য অ্যাসাইন করা শুরু করছি, মানে আমাদের এখানে জাস্ট অ্যাসাইন করা মানে কি আগে থেকে ডিক্লারেশন করে দিয়েছি এখানে। ওকে, একটা ভেরিয়েবলের মধ্যে আগে থেকে মানকে রেখে দিয়েছি। ধরুন আমি আগে বলছিলাম, ধরুন আপনি একটা ভেরিয়েবল নিয়েছেন ইন্ট নামে, মানে ইন্টিজার ভেরিয়েবল এ নিয়েছেন। তো এর মধ্যে আপনি যখন কোনো একটা মান ধরে রাখবেন, ধরুন এর মধ্যে 5 রাখবেন এখানে। ওকে, তো এটাকে বলছে অ্যাসাইন করা হয় এখানে। অ্যাসাইন বলতে এখানে আগে থেকে কোনো একটা মানকে যদি রাখা হয় তাকে আমরা কি বলবো, অ্যাসাইন করা বোঝাবো এখানে। ওকে, আচ্ছা, আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই, মানে আমরা এখন করতেছি কি, যে প্রোগ্রামটা ইউজ করতেছে তার কাছ থেকে আমি কি নেবো, একটা ইনপুট নেব। তখন আমরা কি করবো এখানে, এই নিচের মতো করে আমরা ইনপুট ফাংশনটা লিখবো, মানে মাই ইনপুট ইজিক্যাল টু ইনপুট এটা লিখবো। অ্যাকচুয়ালি মাই ইনপুট একটা ভেরিয়েবল, এটা আমাদের যে কোনো কিছু নিলে হবে এখানে, সমস্যা নেই। এটা আপনার যে কোনো নাম দিতে, আপনি এখানে দিতে পারেন আমার নামটা আমি দিলাম যে রিয়ন, লিখে আমি ইকুয়াল দিয়ে লিখতে পারি ইনপুট লিখতে। এটা আমাদের মেইন ফাংশন এখানে, এটা হচ্ছে ইনপুট, এটা হলো ফাংশন এখানে। ওকে, এটা হলো মেইন এখানে আর কি। আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আমি যে রিয়ন RION এখানে এটা ও আছে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এখানে। ওকে, এটা আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমাদের মাই ইনপুট দেওয়া আছে, এটা যে দিতে হবে এমন কোনো কথা না, আমাদের যে কোনো কিছু দিতে পারবো। তো আমরা এখানে জানি যেখানে আমরা পাইথন লিখবো আর কি। তো আমরা এখানে করবো কি, জাস্ট এখানে লিখবো যে আমি এটাই লিখলাম, বইয়েরটা লিখলাম যে মাই ইনপুট লিখবো এখানে, মাই আন্ডারস্কোর দি ইনপুট ইকুয়াল টু আমি এখানে ইনপুট, আচ্ছা ইনপুট আর কি, হ্যাঁ ইনপুট লিখে আমি এখানে যদি এরকম ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করে দেখবো আমাদের এখানে, এই যে এখানে ক্লিক করলে দেখুন এখানে রান রিয়ন ডট পিওয়াই, হ্যাঁ এটা দেওয়া আছে। তার মানে এখানে আমাদের এখানে আমি যে একটা ইনপুট লিখি নিজের মতো করে, আমি যেখানে রিয়ন আমার নামটা লিখি, লিখে যে ইন্টার চাপ দিই, জাস্ট ইনপুটটা নিয়েছে এখানে। ওকে, কি নিয়েছে এখানে, ইনপুট নিয়েছে। আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন এখানে, মানে ইচ্ছা মতো আপনি করতে পারেন। এখন আপনি যে ইনপুটটা দিচ্ছেন এখানে, ইনপুটটা টাইপটা কি এটা আপনার বুঝতে হবে না। তো আমি চাচ্ছি যে ইনপুটের টাইপটা একটু দেখবো এখানে। তো আমাদের এই জন্য যে কাজটা করতে হবে, এখানে প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট লিখে লিখে টাইপ লিখতে হবে TYP লিখে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এখানে। ক্লোজ করে এখানে জাস্ট কি করবেন, মাই ইনপুট দেবেন এখানে, মাই ইনপুট মানে আপনি যে ইনপুটটা যে টাইপের দিচ্ছেন আর কি, মাই ইনপুট এখানে। ওকে, এই ব্র্যাকেট ক্লোজ করে দেন, ডাবল ব্র্যাকেট করতে হবে। এখন আপনি যেটাকে ইন্টার করে দেন, এটাকে আপনি এবার রান করেন, রান করে আপনি আমার নামটা দেখেন, আমি আমার নামটা লিখলাম রিয়ন, ইন্টার চাপ দেন, দেখুন আমাদের দেখা যাচ্ছে ক্লাস str দেওয়া আছে এখানে। তো ক্লাস str বলতে আমরা বুঝতেছি এখানে আমাদের এই স্ট্রিংটা কি কোন টাইপের এখানে, এই স্ট্রিংটা আমাদের হচ্ছে কি আমাদের ইন্টিজার টাইপ, মানে সরি স্ট্রিং টাইপের এখানে। এটাকে আমি আবার যে রান করে যে আমি একটা মান দিই এখানে, ধরুন আমি এখানে দিলাম যে 100, মানে 100 দিলাম এখানে। 100 কি অবশ্যই ইন্টিজার টাইপের। তো দেখুন আমাদের এখানে, আমাদের এখানে তো এটাকে আমি রান করেছি এখানে, না আমি আসলে রান টান করিনি তো এখানে। সো আমাদের এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে। সো এটা আমাদের গেল এখানে, আমাদের ওটা আমি পরে আসতেছি এখানে, ইনপুট টাইপের বিষয়টাতে পরে আসতেছি এখানে। তো আমাদের ইনপুট গ্রহণ করবে এখানে কি, মাই ইনপুট এই ভেরিয়েবলটা, এর মধ্যে আমাদের ইনপুটটা থাকবে এখানে। ওকে, আর এই ইনপুট ফাংশনটা আমাদের কি হবে এখানে, ইনপুট হিসেবে এখানে কোনো একটা মানকে গ্রহণ করবে এখানে। ওকে, আচ্ছা, তো এখানে বলছে যে সেটিকে str ডেটা টাইপে গ্রহণ করবে, মানে আমাদের এখানে এই যে মাই ইনপুট, এই ইনপুট যে লেখাটা আছে এখানে, এটা আমাদের কি করবে এখানে, কোনো একটা ডেটা টাইপকে str মানে সবসময় স্ট্রিং টাইপের ডাটাকে গ্রহণ করবে এখানে। ওকে, চলো একটি কাজ করি, এখানে বলছে এখানে দুইটি ভেরিয়েবলতে আমাদের প্রিন্ট করার কথা বলছে। সো আমাদের এখানে এখানে যে কাজটা আমরা অলরেডি এই পর্যন্ত করছি, এখানে আমাদের এখানে মাই ইনপুট দিয়ে একটা ইনপুট নিয়েছি এবং ইনপুটটা কোন টাইপ এটা দেখছি এবং কি, এবার আমি এই ইনপুটটা প্রিন্ট করতে যাচ্ছি এখানে। ওকে, তো আমরা করবো কি, এখানে এই ইনপুটটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট টাইপ মাই ইনপুট। ওকে, তো এখানে আমাদের কি দেওয়া আছে বলুন তো, আমাদের এই প্রিন্ট টাইপ আমাদের এখানে মাই ইনপুট এটা আমাদের দেখাতে বলছে এখানে, এবং এই প্রিন্ট মাই ইনপুট মানে আমাদের যে ইনপুট আমি নেবো সেটাকে আমাদের প্রিন্ট করে দেবে এখানে। তো আমরা দুইটা কাজ একবার শিখবো এখানে। আমরা এখানে কি কোন ধরনের ডাটা টাইপ এটা আমরা দেখছি এখানে, আমরা এখানে নিচে লিখে এখানে লিখবো কি, এখানে প্রিন্ট মাই ইনপুট এখানে, মানে আমাদের এখানে ইনপুটটা আমরা এখানে প্রিন্ট করবো এখানে। ওকে, তো আমাদের এটাকে আমি রান করি এখানে এবার। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, আমার নামটা দিলাম। তো দেখুন আমাদের এই সেকেন্ড লাইনে রিয়ন নামে লেখাটা আসছে এখানে, তার মানে এটা আমাদের প্রিন্ট করছে, ইনপুটটা নিয়েছে, এবং এটা কোন টাইপের এখানে, str, এটা আমাদের এখানে শো করাইছে মানে স্ট্রিং টাইপের, এটা এটা দেখাইছে আর কি এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তার মানে আমাদের একটা বিষয় এখানে স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের ইনপুট এটা সবসময় আমাদের কি স্ট্রিং টাইপের ডাটা নেবে এখানে। ওকে, এই প্রোগ্রামে আউটপুট তাহলে কি হবে, তুমি যা ইনপুট দেবে সেটাই কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট করবে এখানে। কিন্তু খেয়াল করে দেখো,
তুমি যদি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দাও সেটা আমাদের সবসময় এসটিআর এ কিন্তু প্রিন্ট হচ্ছে এখানে। মানে আগে আমি যেটা দেখালাম এখানে, ধরুন আপনি এখানে এবার আবার এটাকে রান করেন, রান করে আপনি এখানে 100 দেন, 1000 দেন এখানে, তো এখানে আবার ইন্টার সাব দেন, দেখুন আমাদের এটা কিন্তু আবার কি 1000 এ প্রিন্ট দিচ্ছে, কিন্তু আবার কি স্ট্রিং স্ট্রিং এ কিন্তু এটা কনভার্ট করছে, মানে আমাদের এখানে এটা কিন্তু ইন্টিজার টাইপের, আমরা জানি এখানে 1000 কি এখানে ইন্টিজার টাইপের, এটা কিন্তু আমাদের স্ট্রিং এ দিচ্ছে কিনা। আবার আপনি যে এটাকে ফ্লোট দেন, এখানে ফ্লোট বলতে আমাদের 10.5 দেন এখানে, এবার ইন্টার সাব দেন, তাও কিন্তু আমাদের এসটিআর এর মধ্যে দিচ্ছে, মানে আউটপুট এখানে ঠিকঠাক আছে, কিন্তু আমাদের এখানে এটা কিন্তু স্ট্রিং এ দিচ্ছে, কারণ এটা আমাদের ফ্লোট হওয়ার কথা কিন্তু ছিল। তো এবার আমরা এখানে পড়ে দেখি, তার মানে তুমি যে সংখ্যায় তথ্য জমা দাও না কেন ইনপুটের মধ্যে, সেটা আমাদের স্ট্রিং হিসেবে গ্রহণ করবে এখানে, মানে এভরিথিং আপনি যা কিছু দেন না কেন আপনি এখানে ইনপুট হিসেবে সবগুলো কি হবে এসটিআর, মানে ইনপুট স্ট্রিং হিসেবে সে গ্রহণ করবে এখানে ইনপুট, এটা আর কি এই ফাংশনটা। কিন্তু তুমি যদি চাও যে ইনপুটটি যে স্ট্রিং হিসেবে জমা হবে, না হয় ইন্টিজার ফ্লোট এগুলো হিসেবে থাকবে এখানে, তখন আমাদের এখানে অনেকগুলো ডাটা টাইপ পড়তে হবে এখানে। সেগুলো হচ্ছে আমাদের ইন্টিজারকে আমরা আইএনটি দ্বারা প্রকাশ করি এখানে, ফ্লোটিং পয়েন্টকে বা ভগ্নাংশকে ফ্লোট দ্বারা, এসটিআর হচ্ছে আমাদের স্ট্রিং দ্বারা, এবং কি বুল হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে, যেমন আমাদের ডাটা টাইপ দিয়েছে এখানে। আইএনটি হচ্ছে কি ইন্ট ডাটা টাইপ এখানে, ওকে। তারপর এখানে হচ্ছে ফ্লোট হচ্ছে কি আমাদের এফওএলটি দিয়ে এখানে এখানে এটা দিতে হবে এখানে। স্ট্রিং এর জন্য আমাদের কি দিতে হবে এখানে এসটিআর দিতে হবে, এবং কি বুলের জন্য বুল লিখে ফাংশনটা লিখতে হবে। অ্যাকচুয়ালি জাস্ট আমাদের শুধুমাত্র যে ফাংশনটা পড়লাম সেটা হচ্ছে আইএনটি ইনপুট আর কি, ইনপুট ফাংশনটা লিখলাম, এটা অল টাইম কি এসটিআর আর কি, ওকে। এটা আমাদের অল টাইম স্ট্রিং কে মানে নেবে আর কি, স্ট্রিং কে মানে নেবে আর কি, ওকে। তো এখন আমরা এখানে একটা মানকে চাচ্ছি, যেমন কোন এখানে বলছে যখন আমরা কোনো একটি কোনো তথ্য ইনপুট নিচ্ছি, ইনপুট লিখতে ইনপুট ফাংশন লিখতেছি এখানে, তো সরাসরি আমি যে ইন্ট ডাটা টাইপটা নিই এখানে কি লিখবো এখানে ইন্ট ডাটা টাইপটা, তখন আমাদের কি করবে এখানে ওটা আমাদের নিজের মতো করে এখানে নেবে, কিন্তু তো আমাদের এখানে দেওয়া আছে দেখুন এখানে। আমরা এবার করবো কি এখানে আমি সবগুলো এখানে কাটে দিচ্ছি এখানে, এই মানগুলো আমি সবগুলো কেটে দিচ্ছি এখানে। কেটে দিয়ে আমি করবো কি এখানে আমি আবার একটা মাই ইনপুট নেবো এখানে, মাই ইনপুট নিয়ে আমি করবো কি ইন্ট নিলাম এখানে, এই যে ইন্ট ইন্ট বলতে আমরা কি বুঝবো এখানে, এটা ইন্টিজার টাইপের ডাটা নেবে এখানে, কোন টাইপের ডাটা ইন্টিজার। আর এই ইনপুট কি করবে এখানে আমাদের, এটা আরেকটা ব্র্যাকেট দিতে হবে, দেখুন আমাদের এবার মিলে গেছে। আর এই ইনপুটটা কি করবে এখানে, সে একটা ডাটা টাইপকে এখানে ইনপুট নেবে এখানে, ওকে। আমি এটাকে যে এবার প্রিন্ট করি এখানে, প্রিন্ট মাই ইনপুট করি এখানে, মাই ইনপুট ইনপুট যদি আমি করে দিই, করে আমি এটাকে যে রান করি এখানে, আমি এবার এখানে এটাকে রান করতেছি। তো রান করলে আপনি এখানে নেন ইন্টিজার 1000 নেন এখানে, কিন্তু 1000-এ দিচ্ছে, কিন্তু এই যে আউটপুট আমাদের 1000 দিল, কিন্তু এখন আমি এর টাইপটা দেখতে চাচ্ছি, টাইপটা। তাহলে লিখবো প্রিন্ট টাইপ লিখবেন টিওআইপি, টাইপ লিখে ক্লোন দিয়ে আমি লিখবো যে মাই ইনপুট লিখবো এখানে, ওকে। মাই ইনপুট লিখবো এখানে ইনপুট, ইনপুট লিখে ডাবল ব্র্যাকেট দেবো, কারণ আমাদের এই ব্র্যাকেট ডাবল কেন দিলাম, প্রথমত আমাদের এই ব্র্যাকেটটার জন্য দেখুন আমাদের কালার আসছে কিন্তু এখানে, আবার আরেকটা হচ্ছে লাস্টেরটার জন্য, এই লাস্টেরটা কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে কিন্তু। এখন আমি এটাকে যদি রান করি, এবার আপনি একটা ইনপুট দেন, ধরুন আমি এখানে 1000 দিলাম এখানে, দেখুন আমাদের এখানে এটা দিয়েছে ক্লাস আইএনটি দিয়েছে, এবং আমাদের আউটপুটে দিয়েছে 1000 কিন্তু দিয়েছে এখানে, ওকে। এবার আপনি এটাকে যে আবার মানে রান করেন, রান করে যে আপনি 10.5 দেন এখানে, দেখুন আমাদের এটা কিন্তু প্রোগ্রামটা রান হচ্ছে না, কারণ আমাদের এখানে আমরা এখানে ইন্টিজারের জন্য মানটা নিচ্ছি, এটা ফ্র্যাকশন মানটা নিচ্ছে না এখানে। আই থিঙ্ক আমি বুঝতে পারছি ব্যাপারটা এখানে। তার মানে আপনি যখন স্পেসিফিক ভাবে ইনপুট ইন্টিজার ভ্যালু নেবেন, তখন আমাদের জাস্ট আইএনটি লিখে কি করতে হবে এখানে এই মানটা লিখতে হবে, আইএনটি ইনপুট লিখে এই যে ফাংশনটা লিখতে হবে, অ্যান্ড প্রিন্ট করার সময় প্রিন্ট মাই ইনপুট, অ্যান্ড আমাদের এই ইনপুটের টাইপটা কি প্রিন্ট লিখে টাইপ মাই ইনপুট দিলে হবে এখানে। প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো, ইন্ট লিখে প্রিন্ট করলাম, এটা আমাদের মাই ইনপুট, এটা আমাদের ভেরিয়েবল, এর মধ্যে ইন টাইপের ডাটা টাইপ রাখা আছে এখানে, ওকে। তার মানে এখানে এই যে মাই ইনপুট যে আমাদের ভেরিয়েবলটা আছে এখানে, এর মধ্যে আমি কি রাখছি এখানে ইন্টিজার টাইপের ডাটা, মানে আইএনটি মানে ইন্টিজার আর কি, ওকে। ইন্টিজার টাইপের ডাটা আমরা রাখছি এখানে, এবং তুমি একইভাবে এখানে কি ফোল্ড মানে ফ্লোট আর কি, ফ্লোট বলতে আমাদের এখানে যেটা ফ্র্যাকশন যে মানটা আছে এখানে, এই প্রোগ্রামটা লিখতে পারবে। আর ঘরের মধ্যে আমাদের প্রোগ্রামটা লিখতে বলছে, আমরা একটা প্রোগ্রামটা লিখি এখানে। আমরা করবো কি জাস্ট এখানে যে আইএনটি আছে না, এখানে আইএনটিকে কাটা দেবো, এখানে কাটা দিয়ে লিখবো ফ্লোট লিখবো FLOAT লিখবো, লিখে কাজ শেষ হবে। জাস্ট এই অংশটাই শুধু এখানে, আমি এটাকে যে রান করি এখানে, এই যে রান করলাম, রান করে আপনি এখানে একটা ইনপুট দেন এখানে, রান করে 10.5 দিলেন এখানে, দেখুন আমাদের এখানে 10.5 আউটপুট দিচ্ছে এখানে, এবং এই ফ্লোট যে নাম্বারটা এটা আমাদের কিন্তু ক্লাসটা দিচ্ছে এখানে। তো আমরা এখানে এই প্রোগ্রামটা আমাদের এখানে লিখতে বলছে এখানে, ওকে। আমরা করবো কি এখানে এই ঘরের মধ্যে করবো কি এই প্রোগ্রামটা লিখবো এখানে, ঘরের মধ্যে আমরা করবো কি প্রোগ্রামটা লিখবো। সরি আমাদের একটু সমস্যা হয়ে গেছিল এখানে আমাদের, ওকে। আমরা এখন যে কাজটা করব, যদি এখানে এটা আগের জায়গাতে নেই, আচ্ছা আমরা একটু এটাকে নিচে নিয়ে আসি, ওকে। এভাবে কিন্তু আমরা প্রোগ্রামটা লিখবো এখানে, কিভাবে লিখবো এখানে দেখুন মাই ইনপুট লিখে
ফ্লোট লিখে আমরা কি কোন টাইপের ডাটা লিখবো এখানে, প্রিন্ট করবো এখানে, তারপর এখানে এর টাইপটা কি সেটা আমরা দেখবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো এবার বলছে এখানে আমাদের আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দেশ কমান্ড দিতে পারবো এখানে। যেমন সেই ক্ষেত্রে ইন্টের ভিতরে আমাদের এই কমান্ডটা দিতে হবে এখানে। ওকে, যেমন আমাদের এখানে দিয়েছে দেখুন, মাই ইনপুট লিখে ইন্টের ভিতরে লিখেছে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ এ ইনপুট এখানে। তো আমরা এখানে যে সেন্টেন্সটাকে এখানে প্রোভাইড করতে যাচ্ছি সেটা আমাদের এখানে লিখতে বলছে এখানে। সো আমরা একটু জাস্ট এই বিষয়টা একটু মানে দেখি এখানে। সো আমরা যেখানে এখানে মাই ইনপুট দিয়ে এখানে কাজটা করি, তো আমাদের এখানে জাস্ট ইনপুট লিখে আমি কাজটা করলাম। এখানে আমাদের এত কিছু লাগবে না, আমি করি ইনপুট। ওকে, ইনপুট লিখে জাস্ট এই লেখাটা লিখবো যে প্রোভাইড সিঙ্গেল কোটেশন এখানে। ওকে, PROVID প্রোভাইড এ সেন্টেন্স, প্রোভাইড এ সেন্টেন্স আর কি আছে এখানে, অ্যাজ এ ইনপুট। ওকে ওকে, অ্যাজ এ ইনপুট, অ্যাজ এ ইনপুট দিয়ে আমাদের সিঙ্গেল কোটেশন আছে এখানে। ওকে, সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের এখানে ব্র্যাকেটটা আছে এখানে। আই থিঙ্ক এটাই আছে আমাদের এখানে। হ্যাঁ, এটা আর কি আছে আমাদের। তারপর আমাদের বাকি সবগুলো আমাদের ঠিকঠাক থাকবে এখানে। এখন আমি যেটাকে রান করি, দেখুন আমাদের এখানে এই যে প্রোভাইড এ সেন্টেন্স, এটা আমাদের কিন্তু শো করতেছে এখানে। তো আমি এখানে একটা কোটেশন দেই, মানে কোলন দেই এখানে। মানে আপনি এখানে এই ইনপুটের ভিতরে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে যা লিখবেন এখানে, এই লেখাটা আমাদের এখানে শো করবে এখানে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি আপনাকে এখানে। মানে আপনার এই মাই ইনপুটের মধ্যে আপনি এখানে যে মানে যে লেখাটা আপনি এখানে লিখতে চাচ্ছেন এখানে, এখানে মানে যেটা আপনি যেরকম ইনপুটটা দেবেন, আপনি চাইলে এখানে এটা ডিক্লারেশন করে দিতে পারেন এখানে, যে আপনি এখানে একটা ইনপুট দেবেন, সেটা কেমন ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট বা এখানে স্ট্রিং টাইপের, এই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন। বলতে হবে যে দা ইনপুট ইজ এ স্ট্রিং বা এখানে ইন্টিজার অথবা কি ফ্লোটিং পয়েন্ট এখানে। ওকে, দিয়ে জাস্ট রান করলে আমাদের কি হবে এখানে, এই যে যে ধরনের ইনপুটটা হবে এখানে সেটা আমাদের এখানে প্রিন্ট করবে এখানে। তো আপনি এখন ইনপুটটা দেন এখানে, কেমন টাইপের ইনপুট দেবেন, আমি দিলাম যে রহিম দিলাম বা রিয়ন দিলাম এখানে। রান করে দেখুন আমাদের এখানে রিয়ন আসছে এখানে, এবং আমাদের ইনপুটটা কি এখানে স্ট্রিং টাইপের এখানে এসটিআর দিয়েছে এখানে। কি দিয়েছে এখানে, এসটিআর দিয়েছে। আই থিঙ্ক আমি এটাও বোঝাতে আপনাকে সক্ষম হয়েছে এখানে। এরপরে তাহলে প্রোগ্রাম রান করার পর প্রথমে আমাদের এই কাছে একটি ইনপুট কমান্ড থাকবে, যেমন প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ এ ইনপুট এখানে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে দেখাচ্ছি পাইথনে আমরা কিভাবে কাজ করবো এখানে। ওকে, তারপরে আমাদের ইনপুট দিলে সেই ইনপুট প্রিন্ট করবে এবং কি এই এসটিআর কিন্তু দেখাবে কিন্তু, কারণ আমরা কিন্তু আবার এখানে এই ইন্টের মধ্যে রাখতেছি ব্যাপারটা এখানে। ইনপুটের মধ্যে থাকলে আমাদের কি হবে, এটা আমাদের জাস্ট স্ট্রিং এ দেবে অল টাইম এখানে। তো মোটামুটি আমাদের এভাবে আর কি প্রোগ্রামটা এখানে লিখবো। অ্যান্ড এই যে রানের যে অপশনটা আমরা এখানে যে দেবো এখানে, মাই নেম ইজ পরি এখানে। পরি বলতে আসলে অনেক সুন্দরী একটা মেয়েকে বোঝাচ্ছে এখানে। সো আচ্ছা, আবার আমরা যদি চাই যে আমাদের ইনপুট নেওয়ার পর প্রিন্ট করার আগে আমরা একটা শব্দ বা বাক্য লিখবো এখানে, সে বাক্যটা আমরা এখানে চাইলে লিখতে পারবো এখানে। যেমন আমাদের এখানে বলছে এখানে রাইট ডাউন এ ইন্টিজার নাম্বার এখানে। ওকে, আমরা এখানে একটা ইন্টিজার নাম্বারকে আমরা কি রাইট ডাউন করতে চাচ্ছি এখানে। সো আমরা চাইলে এই কাজটা করতে পারবো এভাবে আর কি, যে আমাদের এখানে দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার এখানে। তো এই লেখাটা লিখবো প্রিন্টের মধ্যে, প্রিন্টের মধ্যে লিখে সিঙ্গেল কোটেশন দিলেই আমাদের অ্যান্সার ডান হয়ে যাবে এখানে। তো আমি এটা একটু দেখানোর ট্রাই করতেছি এখানে। আর দেখুন আমাদের এখানে একটা ইন্টিজার কিন্তু লেখা হয়েছে এখানে আলাদা করে, কারণ আমাদের এখানে যদি আপনি শুধু ইনপুট ফাইল দিয়ে কাজ করেন তাহলে অল টাইম আমাদের মনে রাখবেন যে স্ট্রিং হবে এটা। আর আপনি সামনে যদি ইন্টিজার দেন, আইএনটি দেন, তাহলে ইন্টিজার, ফ্লোট দিলে কি ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশন, এবং যে আপনি এখানে যদি বুল দেন তাহলে বুলিয়ান হবে এখানে, ইয়েস নো হবে এখানে। ওকে, তো আমরা একটু এই প্রোগ্রামটা দেখাই এখানে, এইটা আমাদের কিভাবে কাজ করবে এখানে। এটা আমি সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি এখানে। আমরা করবো কি এখানে, মাই ইনপুট দেবো এখানে, মাই ইনপুট দিয়ে আমি ইকুয়াল দেবো, ইন্ট দিলাম কারণ আমাদের এখানে ইনপুট ইন্টিজার টাইপের থাকবে এখানে মানটা। ইনপুট দিয়ে আমি এখানে করবো কি সিঙ্গেল কোটেশনের মধ্যে করবো কি এখানে রাইট করবো এখানে, WRIT, রাইট এর সেন্টেন্সটা না কি আছে, রাইট ডাউন ইন্টিজার, রাইট ডাউন DOWN ইন্টিজার, কি বলছে, রাইট ডাউন ইন্টিজার নাম্বার। ওকে, নাম্বার NUMBER নাম্বার দিয়ে আমি ক্লোন দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম এখানে। ওকে, এন্ড তারপর আমি এটাকে প্রিন্ট করতে আসছি, যে ইন্টিজারটা আমি দেবো এখানে, এটা প্রিন্ট করবো এখানে। আমি দেবো যে প্রিন্ট PRINT, প্রিন্ট দিয়ে আমি এখানে করবো এখানে হচ্ছে ব্র্যাকেট দেবো, দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে দেবো যে দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার লেখে আমি করবো কি এই সিঙ্গেল কোটেশন দিয়ে কমা দেবো এখানে একটা। ওকে, কি দেবো এখানে, কমা দেবো। আর আপনি এই চাইলের ভিতরে একটা কোটেশন কোলন দিতে পারেন এখানে। আর আপনি প্রিন্ট করবেন, কাকে প্রিন্ট করবেন, মাই ইনপুটকে, মাই ইনপুটটা এখানে দিয়ে দেবেন এখানে বসাবেন জাস্ট মাই ইনপুট। অ্যাকচুয়ালি আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে এখানে, কারণ কি
আপনি যখন এগুলো আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনি এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এখানে। সো এই যে আমি বলে যাচ্ছি আর আপনি শুনে যাচ্ছেন, এভাবে করলে হবে না, আপনাকে মানে প্র্যাকটিক্যালি করতে হবে। ওই জন্য যাদের সামর্থ্য হবে অবশ্যই একটা ল্যাপটপ নিয়ে নেবেন এখানে। ওকে, তো আমি এখানে কি মিস্টেক গেল এখানে দেখুন তো, এখানে প্রিন্ট করছি, এখানে ইনপুট করছি। আচ্ছা আচ্ছা, এখানে ডাবল কি আমি কোনো ব্র্যাকেটে আমাদের সমস্যা হয়েছে এখানে, এখানে ব্র্যাকেট আমি দুটো দেইনি এখানে। ওকে, অ্যান্ড আর কোনো সমস্যা না। এখন আমরা রান করি এটাকে। দেখুন আমাদের এখানে রাইট ডাউন ইন্টিজার নাম্বার এখানে। ওকে, রাইট ডাউন ইন্টিজার, আমি একটা নাম্বার দেবো এখানে। ধরুন আমি এখানে 100 দিলাম এখানে, আর আমি যেটা প্রিন্ট করি দেখুন আমাদের দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার, মানে আমাদের ইন্টিজার নাম্বারটা যে দিচ্ছি আমাদের এই ইনপুটটা আমরা এভাবে শো করতে পারি। জাস্ট এখানে প্রিন্টের ভেতরে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে এই মানটা লিখে এখানে, এই জাস্ট আপনি প্রিন্টের ভেতরে এখানে যা লিখবেন, আপনি যেখানে রহিম লেখেন রহিম আসবে এখানে, আপনি লেখেন এখানে রহিম লেখেন, রহিম লেখেন এখানে, এই রহিম লেখে আপনি এটাকে প্রিন্ট করেন, দেখবেন যে আপনার এখানে আমি এখানে একটা মান দিলাম 100 দিলাম, দেন আমাদের এখানে রহিম লিখে 100 আসছে এখানে। আপনি এখানে ঝন্টু দেন, সমস্যা নেই, ঝন্টু দিকে দেন, ঝন্টু ঝন্টু দেন, ঝন্টু দিয়ে রান করেন এখানে। দেখুন আমাদের এখানে আমি যেখানে 10 দিই বা যে কোনো একটা দিই, যেন ঝন্টু 10 আসছে এখানে। ওকে, মানে এখানে আপনি প্রিন্টের মধ্যে যা দেবেন এখানে তাই আসবে। আবার আপনি যে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে যা দেবেন এখানে তাই আসবে এখানে। ওকে, লিখবেন যে আমার দেশ বাংলাদেশ লিখতে পারেন এখানে। আমি একটু বাংলায় মানে বাংলিশ লিখে দিচ্ছি, আমার দেশ বাংলাদেশ, বাংলা বাংলাদেশ করে আমি এটাকে করলাম কি এখানে যে প্রিন্ট করলাম। যেমন আমার দেশ বাংলাদেশ আসছে, এখন আমি যদি এখানে 100 দিয়ে দিই, দেখুন আমাদের এখানে জোন টু 100 আসছে। তার মানে আমাদের এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যা থাকবে সেটা আমাদের প্রিন্ট করবে এখানে। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমাদের এখানে এই যে আউটপুটটা এরকম আর কি শো করবে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি যে আমাদের এখানে এভাবে আর কি প্রিন্ট করলো, দেখলাম আমরা এগুলো। এখানে খেয়াল করে দেখো যে প্রিন্ট এর মধ্যে যখন কোনো টেক্সট প্রিন্ট করছি তখন আমাদের এই সিঙ্গেল কোটেশনটা এখানে দিচ্ছি এখানে। ওকে, এই যে আমি এখানে যেটা দেখাচ্ছি এখানে এই সিঙ্গেল কোটেশনটা আমাদের দিচ্ছি এখানে, একটু ভালো করে খেয়াল করার ট্রাই করুন এখানে। এই যে এখানে জোন টুর আগে এবং পরে একটা সিঙ্গেল কোটেশন আছে এখানে, এই যে এরকম একটা সিঙ্গেল কোটেশন আছে এখানে, এটা বলছে এখানে। তো আর যখন আমরা এখানে এই ভেরিয়েবল প্রিন্ট করছি তখন আমাদের কিন্তু এই সিঙ্গেল কোটেশন এটা কিন্তু আমরা ব্যবহার করছি এখানে। ওকে, আর যাই হোক বুঝতে পারছেন মেবি এখানে। এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করো এখানে। তো নিচের প্রোগ্রামটা কি বলছে আমাদের একটু বুঝতে হবে, একটু একটু ভালো করে বোঝার ট্রাই করি। বলছে এখানে সমস্যা, এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো, কি বলছে এখানে, যার প্রথমে একটি ভেরিয়েবল পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট নিতে হবে এখানে। কি নেব এখানে, পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট নেব এখানে। তারপরে আমাদের আরেকটা ভেরিয়েবল এখানে দশমিক সংখ্যা মানে আমাদের ফ্র্যাকশন নাম্বার নিতে হবে এখানে। এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডাটা টাইপকে লিখবে এখানে। ওকে, হিন্টস ইনপুট হিসেবে আমরা অবশ্যই ইন্ট এবং ফ্লোট পয়েন্ট টাইপ ডাটা নেব এখানে। তো আমরা এখানে করবো কি, এই কোডটা লেখে আমরা কি করবো এখানে জাস্ট এটা লিখবো এখানে। আমরা প্রথমত কোডটা লিখি এখানে। তো আমরা প্রথমত একটা কি করবো, ইন্টিজার টাইপের ডাটা নেবো এন্ড তারপর ফ্লোটিং পয়েন্টের ডাটা নেবো। তো আমি এটাকে সম্পূর্ণটাকে ইরেজ করে দিলাম এখানে। তো আমি করলাম যে এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নিলাম, নাম্বার 1। ওকে, এটা আমি দিলাম কি এখানে ইন্ট ইকুয়াল দিয়ে নিলাম ইন্ট, ইন্ট লিখে আমি ইনপুট নেবো, ইনপুট ইনপুট লিখে আমি এখানে কি নেবো এখানে ইন্টিজার টাইপের ডাটা নেবো। লিখবো যেখানে সিঙ্গেল কোটেশন লিখবো ইন্টেজার নাম্বার। ওকে, লিখে আমি করবো কি কোলন দিয়ে একটা সিঙ্গেল কোটেশন ক্লোজ করে দেবো এন্ড ডাবল ব্র্যাকেট দেবো। কেন দেবো, কারণ আমি বললাম এখানে যে আমাদের একটা ব্র্যাকেট হচ্ছে আমাদের এইটার জন্য, একটা ব্র্যাকেট হচ্ছে এইটার জন্য এখানে। ওকে, তো আরেকটা নাম্বার নেবো এখানে, এখানে নাম্বার এনইউএম নাম্বার 2 এখানে। ওকে, এটা আমাদের ফ্লোট হবে এখানে, FLOAT ফ্লোট হবে এখানে। ইন্ট ইনপুট এখানে। ওকে, ইনপুট ফ্লোটিং পয়েন্ট ইনপুট, এগুলো হচ্ছে ইন্টার ফ্লোটিং পয়েন্ট মানে ফ্লোট নাম্বার এখানে। ওকে, FLOAT ফ্লোট নাম্বার, নাম্বার লিখে আমি কোলন দিয়ে আমি এখানে সিঙ্গেল কোটেশন দেবো এবং দুটো ব্র্যাকেট আমি ক্লোজ করে দেবো এখানে। ওকে, এরপর আমাদের দুটো নাম্বারকে আমি প্রিন্ট করবো এখানে। ওকে, কি করবো এখানে, প্রিন্ট করবো, লিখতেছি প্রিন্ট। প্রিন্ট লিখে আমি করবো কি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি দেবো এখানে দ্য ইন্টিজার নাম্বার, লিখবো এখানে দ্য ইন্টিজার নাম্বার, দ্য ইন্টিজার নাম্বার। নাম্বার লিখে আমি করবো কি কোলন দিয়ে একটা সিঙ্গেল কোটেশন দেবো এবং কমা দেবো, কমা দিয়ে জাস্ট লিখবো কি লিখবো এখানে, জাস্ট যে নাম্বারটা আমি নিলাম এখানে সে নাম্বারটা হচ্ছে নাম 1। ওকে, কি লিখবো এখানে, নাম 1 এনইউএম নাম 1 এখানে। ওকে, দিয়ে আমি এখানে এটাকে ক্লোজ করে দেবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। অ্যান্ড আমি লিখবো এখানে প্রিন্ট প্রিন্ট এখানে আমাদের কি থাকবে এখানে, দা TAC দ্য ফ্লোটিং নাম্বার। ওকে, ফ্লোট নাম্বার FLOAT ফ্লোট নাম্বার। ওকে, দিয়ে আমি এখানে কোটেশন দেবো, কোলন দেবো, কোলন দিয়ে কোটেশন দেবো এখানে, দিয়ে আমি জাস্ট নাম্বার 2টাকে এখানে দেবো এখানে, নাম্বার 2কে দিলাম এখানে, কাজ শেষ।
এই হচ্ছে আমাদের ইনপুট দেখাবে এখানে। আমি জাস্ট এটাকে রান করে দেখাচ্ছি। দেখুন আপনি প্রথম নাম্বারটা যেটা ইন্টিজার সেটা আমি দিলাম এখানে 100 দিলাম, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা আপনি ফ্র্যাকশন দিলাম, মনে করুন আপনি 10.5 দিলেন এখানে। দেখুন আমাদের দুটো নাম্বার দিচ্ছে এখানে, দ্য ইন্টিজার নাম্বার ইজ 100, দ্য ফ্লোট নাম্বার ইজ কি 10.5। আমি এখানে দুটো নাম্বারকে শো করালাম এখানে। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে এর ডাটা টাইপটা দেখবো, এখানে টাইপটা কেমন লিখবো যে প্রিন্ট, প্রিন্ট লিখে টাইপ লিখবো টিওআইপি লিখবো, টাইপ লিখে আমি করবো কি এখানে নাম ওয়ানটা প্রথমে দিচ্ছি এখানে নাম ওয়ান দিয়ে এখানে ডাবল ব্র্যাকেট কিন্তু থাকবে, ওকে। অ্যান্ড প্রিন্ট লিখে টিওআইপি টাইপ লিখে আমি করবো কি নাম টু দিব এখানে, দিয়ে আমি এটাকে যে আবার রান করি এখানে, ওকে। রান করলে আমি দেখুন প্রথমে আছে ইন্টার ইন্টিজার নাম্বার, আমি এখানে দেবো 100 দেবো আগের মতো করে, এবং ইন্টার ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমি কোনো দেবো 100 পয়েন্ট মানে 11.5 দিলাম এখানে। এখন আমাদের প্রথমটা দেখুন আমাদের এখানে ইন্টিজার নাম্বার 100 দিয়েছে এবং ফ্লোট নাম্বার কত দিয়েছে 11.5 দিয়েছে, এবং একটা ক্লাস আছে ইন্টিজার, একটা কি আমাদের ফ্লোট পয়েন্ট বা এখানে ফ্র্যাকশন নাম্বার। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে আমরা করবো কি এই প্রোগ্রামটা পূর্ণাঙ্গ যে প্রোগ্রামটা আছে এখানে এই প্রোগ্রামটা কপি করবো, কপি করে নিয়ে সেখানে টিতে ক্লিক করলাম, করে আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে, ওকে। তো পেস্ট করলে আমাদের মোটামুটি এরকম আর কি প্রোগ্রামটা হবে এখানে। বা আমি এটাকে যে আরেকটা স্পেস সহকারে দেখাতে চাই আপনাকে, আমি প্রত্যেকটা লাইনের মধ্যে একটা স্পেস দিতে যাচ্ছি একটু আপনার জাস্ট আপনাকে বোঝানোর জন্য আর কি, এই আর কি বিষয় দিই। দেখুন এখানে আমাদের প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের একটা নাম দিলাম, তারপর এখানে ইন্টিজার দিয়ে এই কাজটা করলাম, অ্যান্ড এভাবে আর কি আপনি চাইলে আরো ইজি ভাবে করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি ইজি। এবং আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে কি আপনি কম্পিউটারে বসে বসে এই কাজগুলো করবেন, প্রত্যেকটা ক্লাস দেখবেন আর বসে বসে কাজগুলো করবেন, তাহলে আপনার জন্য একটু বোধগম্য হবে আর কি বেশি, ওকে। আমরা নেক্সট ভিডিও করবো কি আমাদের এই যে এই পঞ্চম সেশনে কাজ করবো এখানে ইনশাল্লাহ।